আপনি যদি অনলাইনে আপনার প্রোডাক্ট সেল করতে চান তাহলে কিন্তু আপনার ফেসবুকে একটা বিজনেস পেজ খুলতে হবে। ফেসবুকে আপনি যদি বিজনেস পেজ খোলেন সেই ক্ষেত্রে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেটা সহজেই আপনি ফেসবুকে বিক্রি করতে পারবেন এবং সেটাকে একটা ব্র্যান্ড বানাতে পারবেন। তো কিভাবে বিজনেস পেজ প্রফেশনাল ভাবে খুলতে হয় আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। বিজনেস পেজ খোলার জন্য সবার প্রথম আপনার ফোন থেকে আপনি ফেসবুকের যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে চলে আসবেন। এখানে তিনটে দাগ থাকবে, সে তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট ফেসবুক পেজ এই অপশনের উপর ক্লিক করবেন। এবার এরপর আপনাদের কাছে দুটো অপশন আসবে। প্রথম যে অপশনটা ক্রিয়েট এ নিউ পেজ, এর উপর ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এবং এখানে আপনার যে ফেসবুক পেজের নাম সেটা সিলেক্ট করবেন। আপনি যদি কোনো দোকান থেকে থাকে দোকানের নাম দিতে পারেন, বা আপনার যদি কোনো নিজস্ব কোনো ব্র্যান্ড আপনি বানাতে চান সেটাও দিতে পারেন। আমি দিয়ে দিলাম যে বেঙ্গলি শাড়ি, ঠিক আছে, বেঙ্গলি শাড়ি, এটা দিয়ে আমি একটা ব্র্যান্ড বানাতে চাই, ঠিক আছে। দিয়ে আমি নেক্সট অপশনের উপর ক্লিক করবো, ঠিক আছে। নেক্সট অপশনের উপর ক্লিক করে আমাকে এবার বলছে যে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা সিলেক্ট করতে। আপনি এবার যেই টাইপের ব্র্যান্ড বানাতে চাইছেন বা যেই টাইপের বিজনেস করতে চাইছেন সেটা সিলেক্ট করুন। আমি এখানে দেখা গেল ক্লথ সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এখান থেকে আপনি দু তিনটে সিলেক্ট করতে পারেন, ক্লথ বা যেই হোক। যে আমি এখানে দুটো সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা অপশান এসছে। এখানে দুটো অপশান এসছে, একটা হচ্ছে কি বিজনেস, একটা হচ্ছে ক্রিয়েটর। তো এই বিজনেসটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন, এখানে কিন্তু ক্রিয়েটর করবেন না, কারণ এটা হচ্ছে কি বিজনেসের জন্য বা কোনো প্রোডাক্ট সেলের জন্য বেস্ট, ঠিক আছে। এটা করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এইবার এখানে কি বলছে যে কিছু ফটো অ্যাড করতে বলছে, আপনার প্রোফাইল পিকচার আর হচ্ছে ব্যানার, ব্যবসার আর কি। তো এখানে আপনারা নিজের মতো করে বানিয়ে নেবেন। এটা এক কাজ করতে পারেন, আপনারা নিজের মতো করে এআই দিয়ে ডিজাইন করে নিতে পারেন, ঠিক আছে। আমি এখানে জাস্ট একটা এক্সাম্পলের জন্য যে ফটো আছে সেটাই দিয়ে নেবো, ঠিক আছে। সাপোজ দেখা গেল আমি এই ফটোটাই দিয়ে দিলাম আমার, ঠিক আছে। তো এখানে আপনার যদি কোনো শাড়ির ব্যবসা হয়ে থাকে এখানে শাড়ির ফটো আপনি লোগোতে ইউজ করতে পারেন। আপনার যদি কোনো অন্য কিছুর ব্যবসা থাকে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে। এখানে দুটো ফটো দিতে পারবেন, আমি একটাই দিলাম। দিয়ে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করবো, ঠিক আছে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এসছে যে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলছে। আমি এখানে এখন ইনভাইট করবো না, নেক্সট করলাম। তো এখানে বলছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইয়োর পেজ। তো এখানে যেটা যেমন রয়েছে সেটা সেমনই থাকবে। এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে পেজটা রয়েছে বিজনেস, সেই পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, অলরেডি ক্রিয়েটার কি হয়ে গেছে। এখান থেকে বলছে যে কিছু জিনিস তারা নিজে থেকে বললাম, এখানে নেক্সট নেক্সট গো টু ফিডে চলে যাব, ঠিক আছে। তো এবার দেখুন আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখুন আমাদের যে পেজ রয়েছে সেই পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিস এখানে মানে ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রো। এবার আমাদের যে ব্যবসাটা রয়েছে সেটা কি সম্বন্ধে সেটা এখানে লিখতে হবে। যে আমি এখানে ইংলিশে লিখে দিলাম মাই ওন শাড়ি বিজনেস। তো এখানে কি বলুন তো, এটা সম্পূর্ণ নিজের উপর, আপনারা নিজের মতো করে একটা ডিসক্রিপশন দিয়ে দেবেন যে আপনারা মানে কিসের জন্য এই ব্যবসাটা করছেন। এরপরে এখানে রয়েছে দেখুন রেটিং। তো এটা খুব কাজ করে, এটা অবশ্যই অন রাখবেন যে আপনার থেকে কেউ যদি কেনাকাটা করে বা আপনার বিজনেসের সার্ভিসটা তাদের ভালো লাগে তাহলে কিন্তু এখানে ডাইরেক্ট রেটিং দিতে পারবে। এই রেটিংটা যত বেশি হবে তত আপনার পেজটা সবার কাছে সাজেস্ট করবে এবং আপনার পেজটা যে অথেন্টিক বা রিয়েল সেটা প্রমাণ করবে এই রেটিংয়ের দ্বারা। এরপরে এই যে অ্যাড্রেস যে রয়েছে, অ্যাড্রেসে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন, বা আপনার যদি কোনো দোকান থেকে থাকে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এখানে হর্স লেখা আছে, মানে হর্সে কি হয়, হার্স আর কি, মানে ঘন্টা, যে কোন ঘন্টা থেকে কোন ঘন্টা আপনার শপটা ওপেন থাকে বা আপনার ব্যবসাটা চালু থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। এরপরে ওয়েবসাইট রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, ইমেল রয়েছে, ফোন নাম্বার রয়েছে, এগুলোকে একটা একটা করে ফিল আপ করে নেবেন। দেখা গেল আপনি যদি ফোন নাম্বার দেন সেই ক্ষেত্রে সেখানে কল করে যে কেউ আপনার ব্যবসার সম্বন্ধে জানতে পারবে, আপনার প্রোডাক্টটা কিনতে চাইলে তাদের অনেক সহজ হয়ে যাবে। এরপরে ইমেল থাকলে ডাইরেক্ট তারা মেল করতে পারবে। আর সোশ্যাল মিডিয়া সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক, সেগুলো কিন্তু আপনি সরাসরি দিয়ে নিতে পারবেন। তো এই সেটিংগুলোকে যদি আপনি সেট করে নেন তাহলে সহজে কিন্তু আপনার পেজটা সঠিকভাবে ক্রিয়েট হয়ে যাবে বা সঠিকভাবে সাজানো হয়ে যাবে বলতে পারেন। তো এইভাবেই কিন্তু খুব সহজেই যে পেজ রয়েছে সেই পেজ কিন্তু খোলা যায়, কিন্তু অনেকে জানে না বলে তাদের কাছে কঠিন বলে মনে হয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন, শেয়ার করলে তারাও কিন্তু শিখতে পারবে। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।